হাদিস সাক্ষ্য দেয় রাতের বেলা আল্লাহ ফেরেশতাদেরকে ভাগ করে দেন। একদল ফেরেশতাকে বলেন, ফেরেশতারা আমার যে বান্দাগুলো তাহাজ্জুদ পড়ে ওদের চেহারা দেখবো, আমি ওদের উঠায় দাও ঘুম থেকে। আরেক দল ফেরেশতাকে আল্লাহ বলেন, ওই বান্দাদের চেহারা দেখতে চাই না, ওদেরকে ঘুম পাড়ায় রাখ। এটা মুজাহাদা। সুবহানাল্লাহ। ইউসুফ বললেন, জুলাইখা তোরে হাতে বানানো কাল্পনিকে খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায় রে জুলাইখা, আমার মাবুদের চোখ ঢাকা যায় না। 3 নম্বরে হযরত ইউসুফ দেখেন, তৃতীয় বর্ণনা সামনে লেখা উঠছে, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহর ভয়, মাখাফাতুল্লাহ এমন ভাবে ইউসুফের দিলে লাগলো, তিনি ইউটার্ন নিয়ে দৌড় দিলেন। যে দেখেন দরজা বন্ধ, তালা লাগানো, তালায় হাত দিয়েছেন, তালা খুলে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দরজার তালা খুলে গেছে। ধরার জন্য জুলাইখা পিছনে দৌড় দিছে, ইউসুফের জুব্বা ধরে টান দিছে, পিছন দিক দিয়ে ছিঁড়ে গেছে। দুজন বাইরে যে কাকে দেখলেন আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়াকদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফা সাইয়্যিদাহা লাদাল বাব। দুজন দৌড় দিল, জুলাইখা পিছন দিক দিয়ে জুব্বা টান দিল, ছিঁড়ে গেল। দুইজন বের হয়ে দেখে জুলাইখার স্বামী আজিজে মিসির দাঁড়ায় আছে। এই যে আপনারা বসছেন এখানে আল্লাহর কোরআন শুনতে আসছেন, কেউ খেয়ে আর কেউ না খেয়ে, ঠিক না ভাই? এভাবে হবে না, জোরে কইন। বিসমিল্লাহ লেখা আছে পায়ের কাছে রাখছো, হাতে রাখো। কেউ খেয়ে আর কেউ না খেয়ে আসছেন। এমন লোকও আছেন এখানে 1000 টাকা খরচ করে সিএনজি ভাড়া দিয়ে আসছেন। এই যে বসে আছেন, মুনাজাতের পর তো কোনো পোটলা নাই, সিন্নি নামাজ আছে। আমরা আসছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি অর্জন করতে, আল্লাহর কোরআন থেকে কিছু ইলম অর্জন করতে। জানেন আপনার সম্মানটা কত বেড়েছে? আপনি ঘর থেকে বের হয়েছেন, ফেরেশতারা আপনার পায়ের তলায় পাখা বিছাই দিচ্ছে, ফেরেশতাদের পাখায় পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। রহমতের ফেরেশতারা চতুর্দিক বেষ্টন করে বসে গেছে, দাঁড়িয়ে আছে, আপনাদের নিরাপত্তা দিচ্ছে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশে জমিনে আল্লাহর যত মাখলুকাত আছে, আল্লাহর দিন শিখতে যে ঘর থেকে বের হয় তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। হাত্তাল হিতানি ফিল মা, এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। খুশি আছেন? বেশি না কম? বেজার শুধু শয়তান। বেজার কি? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। অবশ্য শয়তানের চেলাদের সংখ্যা কমছে এখন, অধিকাংশই জেলে আর বাকিরা জঙ্গলে। দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে কাঁটাতারের বেড়ার ওপার থেকে উকি দিয়া দেখে সোনার বাংলা কেমন আছে, দেখে সব ঠিক আছে, ওরাই নাই। আউল গান, ফাউল গান, বাউল গান, ডিজে পার্টি, পয়লা বৈশাখে অনুমতি লাগতো না, কোরআনের মাহফিলে অনুমতি লাগতো। খেসারত দিচ্ছে কেমন হারে হারে। সমস্ত অস্তিত্বকে আল্লাহ তাআলা তাদের মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাবধান করছেন উম্মতকে, এই কোরআন ওমান তারাকাহু মিন জব্বারিন কাসসামাহুল্লাহ,
এই কোরআনকে যে তরক করবে, বিরোধিতা করবে, সে ব্যক্তি গোষ্ঠী রাজ শক্তিকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশায় দিবে। বাংলার জনতা টের পাইছো? পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে। ক্ষমতায় যেতে হলে এটা মনে রাখতে হবে, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি, বাংলার মাটি মুসলমানের ঘাঁটি। ইসলাম, কোরআন আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলার মসনদে কেউ থাকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই সবক না নিয়ে কেউ যদি ক্ষমতায় যায় তাকেও হোঁচট খেতে হবে। প্রিয় ভাইরা, আপনারা শয়তানকে প্রশ্রয় দিবেন না। শয়তান ওয়াসওয়াসা দিবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত উঁচু করে আল্লাহ তাআলাকে ডাকে? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আরেকবার বলবো বসে যান। আমি জানি আপনারা যুবকরা শিক্ষিত, ভদ্র, যারা স্বেচ্ছাসেবক তোমরাও বসে যাও। আর ওখানে যারা হেলিপ্যাডের কাছে বাঁশি নিয়ে ফুফা করতেছেন তারাও আর বাঁশি বাজাবেন না। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো হেলিপ্যাডের কাছে থাকতে। এভিয়েশনের নিয়ম তো এটা, ওনাদেরকে একটু কষ্ট করতে হবে আজকে। আসুক, যাও। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুত থেকে শেষ আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আরে ভাই, তোমরা কি আমার কথা বুঝো না? দাঁড়িয়ে আছো কেন? আমাদের মাহফিলগুলোতে তো অমুসলিমরা আসে, হিন্দুরাও আসে, তারা বসতে লজ্জা পায়। আমরা বসতে বলি না, মনে করি যেমনি আছো অমনে থাক। ওই রকম অমুসলিম হিন্দু যারা, মুসলমান যারা আছো, বসো। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন والذين جاهدوا فينا والذين جاهدوا في حقنا لنهدينهم سبلنا أي لنهدينهم طرق السير إلينا। জীবনদার মুমিনগণ, আমি আল্লাহকে পেতে আমার হকে, আমার স্বার্থে মুজাহাদা করবে, চেষ্টা করবে, সাধনা করবে, আমি তাদেরকে আমার কাছে আসা সব পথ দেখাই দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা তার মুহসিন বান্দাদের সাথেই আছেন। বলেন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব, তোমরা যাও, ক্যাপ্টেনকে বসার ব্যবস্থা করো, ওখানে পুলিশ নিয়ে যাও, তো আসবে না তো ক্যাপ্টেন। কথা শুনতেছেন? আল্লাহ তাআলার ওয়াদা এটা। আমাকে পাওয়ার জন্য, আমার হকে, আমার সন্তুষ্টির জন্য যারা মুজাহাদা করবে,
আমি আল্লাহ তাদেরকে আমার কাছে আসার পথগুলো দেখায় দেব। হাবিব বসে আছো কেন? যাও পরিবেশ করো, নতুবা ভয়তে আমি কোনোদিন আসবো না আপনাদের কিশোরগঞ্জে। এখন পর্যন্ত আমাকে একটা পরিবেশ দিতে পারেন নাই। যুবকগুলো এত ব্যাপক এখনো দাঁড়িয়ে আছে। বসো বসো, সব বসো। না কেউ নাই ওখানে, এখানেই দাঁড়ায় আছে, বসলেই তো পারে, মাহফিলের তো আদব আছে। এখন আপনি আল্লাহকে পাওয়ার জন্য যে মুজাহাদা করবেন, আমরা সব করি কাকে পেতে? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, রাত জেগে তাহাজ্জুদ পড়ি, মাঘ মাসের প্রচন্ড শীতে আমরা ওযু করে নামাজ পড়তে যাই কাকে পাওয়ার জন্য? এটাই তো মুজাহাদা। এটা কি মুজাহাদা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? আমাদের দেশের মানুষ আল্লাহর ওলি বুঝে না, কে চিনে না। মনে করে যা লম্বা দাড়ি, চোখ বন্ধ করে তসবিহ পড়ে আর খানকা আছে, কিছু মুরিদ আছে, সেই শুধু ওলি। বিষয়টা কি এরকম? বাংলাদেশে আরেকটা নিয়ম চালু হয়েছে, পীরের ঘরে পীর, পীরের ছেলে সূরা ফাতিহাও পড়তে পারে। আরে ভাই, পীরালিটা ইনহেরিটেড প্রপার্টি না, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ না যে বাবা পীর হয়েছে ছেলেও পীর। আমার বাংলার মানুষ অলি ভক্ত মানুষ, কিন্তু অলিদের যত সম্মান করে, ভক্তি করে, নিজেরা অলি হওয়ার চেষ্টা মোটেও করে না। অলি তো বংশ লাগে। সৈয়দ আব্বাসি, সিদ্দিকি, কুরাইশি হইতে হবে, জলপুরি, ফুরফুরা এগুলো হইতে হবে। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন অলি কারা, অলিদের ব্যাপারে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলির ভয় আছে? রিজিকের ভয়, পুলিশের ভয়, বুলেটের ভয়, বোমার ভয়, মৃত্যুর ভয়। আর কাফেরের? কাফেরের যত ভয় তত হয়, কাফেরের যত ভয়। টুইন টাওয়ারে হামলা হয়েছিল, শুনছেন না? আমেরিকা, নিউ ইয়র্কে। কথা বলো। বিশ্ব সন্ত্রাসী প্রেসিডেন্ট বুশ তখন নিউ ইয়র্ক থেকে কোথাও যাচ্ছিল অনুষ্ঠানে, প্লেনে। টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাওয়ার পর পেন্টাগন থেকে তাকে ফোন দেওয়া হয়েছে, স্যার আমেরিকা আন্ডার অ্যাটাক, আমেরিকা আক্রান্ত হয়ে গেছে। প্রেসিডেন্ট বুশ পাইলটকে নির্দেশ করছে, প্লেন যত উপরে পারে উঠাও। ৩০,০০০ ফুট থেকে প্লেনকে উঠালো ৪৪,০০০ ফুট উপরে। বলে আরো উঠাও। বলে স্যার আর ক্যাপাসিটি নেই, উঠাইলে প্লেন ক্রাশ হইতে পারে। টুইন টাওয়ার হামলা কোনো বোমে হয় নাই। কিছু মর্দে মুজাহিদ যারা যুগের পর যুগ মুসলিমদের উপর নির্যাতনকে সহ্য করতে পারেনি আমেরিকার পক্ষ থেকে, আফগানিস্তানে, লিবিয়াতে, তারা আমেরিকার ২০ দাঁতকে ভেঙে দিতে কিছু মুসলিম যুবক প্লেনে বসে সুইসাইড করছে। প্লেন নিয়ে টুইন টাওয়ারে ঢুকে গেছে। ওই যুবকগুলো মৃত্যুরে আলিঙ্গন করছে। আর বুশ পাইলটকে বলে কত উপরে উঠানো যায়। একদল মৃত্যুকে মোটেও পরোয়া করে না, আর একদল মৃত্যুর ভয়তে পালাবার চেষ্টা করে। এই হচ্ছে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য। আল্লাহর ওলির কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই ওলি হতে বংশ লাগে না, খানকা লাগে না, মুরিদ লাগে না, কি লাগে? আল্লাহ ৬৩ নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর তাকওয়া অর্জন করেছে তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। এই
আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির একটা বক্তব্য দিয়েছেন, তাফসীর ইবনে কাসির। আমি বলবো এতটা সুন্দর বক্তব্য লিখতে হবে খাতায় কলমে না, মনের পাতায় লিখবেন। ইবনে কাসির বলেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর কাছে ওলি হয়ে গেছে। এই তাকওয়ার আরেক নাম মুজাহাদা। যার মুজাহাদা যত বেশি হবে, ওলি হিসেবে তার মর্যাদা তত বাড়বে, আল্লাহর তত কাছে এসে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শেষ আয়াতে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আই ওয়াল্লাযীনা জাহাদু ফী হাক্কিনা লানাহদিয়ান্নাহুম তুরুকাস সাইরি ইলাইনা। আমার যে মুমিন বান্দারা আমি আল্লাহকে পাবার জন্যে সাধনা করবে, প্রচেষ্টা ব্যয় করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই আমার দিকে আসার সবগুলো পথ দেখায় দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদের সাথেই আছেন। বলেন সুবহানাল্লাহ। মনোযোগটা এইদিকে দেন, এই দিক। আর স্বেচ্ছাসেবক এই যে কিছু লোক প্যান্ডেলের বাইরে দাঁড়ায় আছে, এদেরকে বাড়ি পাঠাও। একদম এই জায়গা ছাড়তে হবে, হয় মাঠে বসবে নয় বাড়ি যাবে। আমাদের প্যান্ডেলে তো আল্লাহর কোরআন প্রেমিক বান্দা সব চলে আসছে। এখন এটার পরিবেশ নষ্ট করবে 2-4টা মানুষ, এই সুযোগ দেওয়া যাবে না। সহিংসতা করবেন না, ভদ্রতার সাথে। যারা কথা বলবে মারবেন না, মুখে ললিপপ দিয়ে দিবেন, কথা বন্ধ থাক, ঠিক না? ললিপপ দিয়া মুখ বন্ধ করলে মামলা আছে। পুলিশ জিজ্ঞেস করলে বলবেন আমি না ললিপপ চুষতে দিছি, মুখ তো বন্ধ আছে। তোমরা বসো, সব সব বসো, সব বসো। ইন্না লিল্লাহ। এলাকার মানুষকে বসাইতে এত কষ্ট আমার। কিছু আসছে জিন্সের প্যান্ট লাগায়, এত টাইট, সুপারি গাছের মতো। যদি বলি বসো তো বিপদ আছে, সিসেন ফাঁক। এরা বসতেও পারতেছে। তাহলে ভাই, আল্লাহকে পাওয়ার জন্য ঈমানের পর লাগবে কি? জোরে। ওই তাকওয়ার আরেক নাম কি? মুজাহাদা। এবার আসেন মুজাহাদার ব্যাখ্যা। জাহদুন শব্দ থেকে জাহাদা ইউজাহিদু মুজাহাদা। জাহদুন বা জহদুন, একটার অর্থ তাকাত, আরেকটার অর্থ মুশাক্কাত। এই মুজাহাদার অর্থ প্রাণান্তকর প্রচেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা। কাকে পাওয়ার জন্য? সুবহানাল্লাহ বলবেন। আমার দেশের পীর ফকিররা মুজাহাদা বোঝে না। মুজাহাদা বোঝে তারা গোশত খাবে না, খিচুড়ি খাবে, নরম বিছানায় ঘুমাবে না, কাঠের তক্তায় ঘুমাবে, জঙ্গলে যে চিল্লা দিবে আর খানকায় বসে তসবিহ পড়বে। এটা মুজাহাদা না। মুজাহাদার ব্যাখ্যা কি আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই দিচ্ছি। ইমামে কুরতুবী সূরা আনকাবুতের এই শেষ আয়াতের ব্যাখ্যায় লিখেন, মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। আল্লাহর দ্বীনকে সাহায্য করা হচ্ছে মুজাহাদা। কাফের মুশরিক বাতিলদেরকে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দিয়া পরাজিত করাও মুজাহাদা। আর কাফের মুশরিকদের মধ্যে যারা জালেম, দ্বীন আর দ্বীনদারের ক্ষতি করতে চায়, তাদের বিষ দাঁত ভেঙে দেওয়াও হচ্ছে মুজাহাদা। ঠিকটা তো ঠিক মতো কইলেন না, বুঝছেন? এটাও কি কিশোরগঞ্জের ভাষা না? হ্যাঁ। আহা, আমার ভালো লাগে আঞ্চলিক ভাষাগুলো মাঝে মধ্যে বলতে, রসিকতা করি। আমার আনন্দ দুঃখ তো আপনাদের সাথে। না পার্কে যাইতে পারি, না শপিং মলে, না সমুদ্রের পারে, কথা বলেন, না রেস্টুরেন্টে বসে আড্ডা দিতে পারি। তা আমার আনন্দ সুখ দুঃখের অংশীদার তো আপনারা।
আলহামদুলিল্লাহ, সবারই তো শুধু। তা মুজাহাদা কি? নাসরুদ্দিন ওয়া রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। আল্লাহর দ্বীনকে সাহায্য করা, কাফের মুশরিককে জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে বুদ্ধিবৃত্তিক লড়াইতে পরাজিত করা, জালেমদের বিষদাঁতকে ভেঙে দেওয়া, এটা মুজাহাদা। সুবহানাল্লাহ। দ্বীনের সাহায্য কিভাবে করবেন? যিনি মসজিদে 5 ওয়াক্ত আযান দেন তিনি দ্বীনের সাহায্য করছেন, তিনি একামতে দ্বীনের কাজ করছেন। সুবহানাল্লাহ। যিনি মিম্বরে খুতবা দেন তিনি দ্বীন কায়েমের কাজ করছেন। যিনি নামাজ পড়ান তিনি নাসরুদ্দিন, দ্বীনের সাহায্য করছেন। যিনি হাদিস শরীফ পড়াচ্ছেন তিনি আল্লাহর দ্বীনকে সবচেয়ে বেশি সাহায্য করছেন। যিনি বিভিন্ন স্টেজে আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিচ্ছেন, দাঈল আল্লাহ হিসেবে তিনিও দ্বীনের সাহায্য করছেন। চূড়ান্ত পর্যায়ে যে ব্যক্তি আল্লাহর দ্বীনের স্বার্থে জানমাল নিয়ে ময়দানে ঝাঁপায় পড়ে তিনি সবচেয়ে বেশি দ্বীনের সাহায্যকারী। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ময়দানে জানমাল নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগ পর্যন্ত যত চেষ্টা মুজাহাদা, আর যখন জানমাল নিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ চলে যাবেন ওইটার বিশেষ নাম শরীয়ত দিয়েছে, ওটা মুজাহাদা না, ওটা জিহাদ। জিহাদুন ফি সাবিলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। সবটাই দ্বীনের সাহায্য, সবটাই কি? যে 5 বার আযান দেয় সে আল্লাহর দ্বীনকে সাহায্য করছে, নামাজে ডাকে। আমাদের দেশের মুয়াজ্জিনরা দুর্বলতায় ভুগে যে আমার কাজ নাই আযান দেই, আর গ্রাম দেশে মুয়াজ্জিন বানায় ওই লোকটারে যার বয়স 70 পার হয়েছে, একটা দাঁতও নাই, আযান দিলে বাতাস বেরিয়ে যায়। ঠিক না? কিন্তু যারা আযান দেন জানেন আল্লাহ কত ভালোবাসে আপনাদেরকে। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর যে মুমিন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র 7 বছর আযান দিবে, কাল হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দানটা সবার উঁচা করে দিবে। একটা দুঃখ, বাংলাদেশে মুয়াজ্জিনরা ওযু ছাড়া আযান দেয়, সব না, কিছু কিছু। আর অধিকাংশ জায়গায় ফজরের আযান মুয়াজ্জিন দেয় ওযুর আগে। ওযু করেন, আযান দিয়া ওযু করে। হ্যাঁ, মুয়াজ্জিন ভাইরা এই কাজটা করবেন না। আপনি ভয় পাচ্ছেন চাকরির 2 মিনিট দেরি হলে তো চাকরি যাবে, যাক, ওযু ছাড়া আযান দিবেন না। ওযু ছাড়া আযান দিলে আযান হয়, জায়েজ আছে, কিন্তু মাকরুহ। আর যে এলাকায় নিয়মিত ওযু ছাড়া আযান হয় ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে। এই কাজটা হবে না। যিনি হাদিস শরীফ পড়ায় তিনি আল্লাহর দ্বীনকে সাহায্য করছে, যিনি ওয়াজ করে তিনি আল্লাহর দ্বীনকে সাহায্য করছে, যিনি মিম্বরে দাঁড়ায় খুতবা দেন তিনিও দ্বীন কায়েম করছেন। আবার যে আল্লাহওয়ালা বুজুর্গ খানকায় বসে আত্মশুদ্ধির মাধ্যমে মানুষের কলব পরিষ্কার করে তিনিও দ্বীনকে সাহায্য করছেন, তিনিও ইকামতে দ্বীনের কাজ করছেন। বলেন সুবহানাল্লাহ। চূড়ান্ত পর্যায়ে যে ব্যক্তি জান ও মাল নিয়ে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে ঝাঁপায় পড়বে, যার বিশেষ নাম জিহাদ, ওই লোকটাও আল্লাহর দ্বীনকে সবচেয়ে বেশি সাহায্য করছে। সবটাই মুজাহাদা, সবটাই কি? এই যে 3টা কথা বললাম, এখানে আল্লাহ 3টা পন্থা দিছেন। কয়টা? নাসরুদ্দিন, ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। ইসলামে কি চরম পন্থা নাই? উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, চরমপন্থা আছে। কিন্তু একদল মৌলবী মাঠে নামছে পশ্চিমাদের স্বার্থ আদায় করে, ওয়াজ করে মানুষকে বুঝায় ইসলামে চরমপন্থা নাই। বেটা, তুমি কোরআন হাদিস পড়ো নাই, তুমি কোন মহলকে খুশি করতেছো। এই ক্ষেত্রে আবার কোরআন শরীফের আরেকটা আয়াতের অপব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু
শুহাদাআ আলান নাস। উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে এভাবে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পন্থী জাতি বানায় দিছি যেন কাল কিয়ামতের দিন তোমরা আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা হতে পারো। এই আয়াতের তর্জমা করতে যায় অনেক আলেম বলে যে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মধ্যপন্থী বানাইছি। এটা কোনো তাফসীরে নাই, কোনো সব তাফসীরে আসছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই উম্মাতান খিয়ারা ওয়া আদলা। আমি তোমাদেরকে তৈরি করেছি সত্য জাতি, শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পন্থী জাতি হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি মধ্যপন্থী না ন্যায়পন্থী? শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা এই আয়াতের তাফসীর তো হাদিসে আসছে, সুনান তিরমিজিতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই উম্মাতান খিয়ারা ওয়া আদলা। উম্মতে মুহাম্মাদী আমি তোমাদেরকে তৈরি করেছি শ্রেষ্ঠ জাতি হিসেবে আর সে তৈরি করেছি ন্যায়পন্থী জাতি হিসেবে। তোমাদেরকে আমি তৈরি করেছি শ্রেষ্ঠ জাতি, ন্যায়পন্থী জাতি হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি মধ্যপন্থী না শ্রেষ্ঠ ন্যায়পন্থী? আয়াতের পরের অংশে দেখেন কেন লিতাকুনু শুহাদা আলান নাস, যেন কিয়ামতের দিন আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবীর পক্ষে তোমরা উম্মতে মুহাম্মদী সাক্ষ্যদাতা হও। এখন সাক্ষ্য দেবার সাথে কি মধ্যপন্থীর সম্পর্ক না ন্যায়পন্থীর? তাহলে আল্লাহ দিনকে সাহায্য করার জন্য আল্লাহ কয়টা পন্থা দিয়েছেন? কথা বলেন জোরে কইন। হাত লেগে যাবে, সামনে সামনে বসতে দেবে, সামনে সামনে যাবে। শিথিল পন্থাও একটু ডানে আর একটু ডানে, মধ্যপন্থা চরমপন্থা। সুবহানাল্লাহ কইবেন। ও ইসলামের বেলায় চরমপন্থা শুনলে সন্ত্রাস খোঁজো। আপনি দেখবেন কানের ডাক্তারের কাছে গেলে কানের ডাক্তার ট্রিটমেন্ট করে শিথিল পন্থায়, কারণ কান সেন্সিটিভ। আস্তে আস্তে পর্দাটা সাদা না হয়। দাঁতের ডাক্তার পুরো উল্টা, তার ট্রিটমেন্ট চরমপন্থায়। যে ইনজেকশনটা দিবে আধা হাত, বলতে লজ্জা লাগে, এখন আমার ভয় লাগে দেখলে ইনজেকশন। তারপর সারাশি একটা ঢুকায় দাঁত খুলে আনবে। দাঁতের ডাক্তার যদি চরমপন্থা বাদ দিয়া কানের ডাক্তারের শিথিল পন্থা নেয়, একটা দাঁতও খুলতে পারবে না, ঘুষা খেয়ে নিজের দাঁত ফালাবে। তো মেডিকেল সায়েন্সে শিথিল পন্থাও আছে, চরমপন্থাও আছে। আপনি মিছিলে বের হয়েছেন, মনে করেন পুলিশ এসে আপনাকে প্রটেস্ট দিবে। প্রথমে পুলিশ যাবে শিথিল পন্থায়, ব্যারিকেড দিবে। কি দিবে? আর বলবে লাফালাফি ব্যারিকেডের ওই পারে, এটা শিথিল পন্থা। আপনারা ব্যারিকেড ভেঙে ফেলছেন, পুলিশ কিন্তু তখন শিথিল পন্থা থেকে মধ্যপন্থায় আসবে, লাঠি চার্জ। দেখা গেল সমানে সমান, জনগণ লাঠি হাতে নিয়েছে, পুলিশ কিন্তু তখন চলে যাবে চরম পন্থায়, গুলি করবে। পন্থা কয়টা? রাগ করেন না, 5ই আগস্ট যে ফেসিবাদ সরাইছে গণতান্ত্রিক পদ্ধতিতে শিথিল পন্থা না চরম পন্থায়? শুধু চরম পন্থা না, মোস্ট এক্সট্রিম ওয়ে, চরমের চরম পন্থা। জনগণকে মারতে পুলিশ, র্যাব, আর্মি অস্ত্র হাতে নিছে, জনগণও যে যা পাইছে লাঠি, স্যান্ডেল, জুতা, ইট, পাটকেল হাতে নিছে। দুই দিক লড়াই হয়েছে, দুই দিক রক্ত ঝরছে। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা নিতে হয়েছে ফেসিবাদকে তাড়াইতে। এটা যদি সন্ত্রাস না হয়, শুধু ইসলামের স্বার্থ রক্ষায় জিহাদের কথা কইলে চরমপন্থা। এই মতলববাজি বাংলাদেশে আর চলবে না। রাজি আছেন? তাহলে মুজাহাদা কি বুঝতেছেন? মুজাহাদা শুধু গোশত না খায় খিচুড়ি খাওয়া, নরম বিছনা বাদ দিয়া কাঠের তক্তায় শোয়া, দামি কাপড় থাকতে টালি দিয়া জুব্বা পরা,
মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা যেভাবেই পারেন। ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলদেরকে বুদ্ধি জ্ঞান দিয়া পরাজিত করা। 3 নাম্বার ওয়াকামউজ জালিমিন, কাফের মুশরিকদের মধ্যে যারা দিনদারদের ক্ষতি করতে চায়, দিনের বিরোধিতা করে, তাদেরকে ইনসাফের তরবারি দিয়ে শায়েস্তা করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই। মুমিন মুসলমান নামাজ পড়ে, এটা মুজাহাদা। বাংলায় কথা আছে, মাগে কাঁপে বাগে। মাঘ মাসে যারা আল্লাহর প্রেমিক, ওরা তো রাত 2টার সময় উঠে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। নফস চায় আরাম করে ঘুমাও, নিচে রুই, উপরে কম্বল, গরম গরম ভাব, ঘুমের কি মজা। নফস বলে আরেকটু ঘুমাও। মুমিন ঘুমাতে পারে না, নফসের সাথে লড়াই করে দাঁড়ায় যায়, ঠান্ডা পানি দিয়া ওযু করে, আমার মাবুদের মহব্বতের কাজ তাহাজ্জুদ নামাজ শুরু করে দেয়। মিয়া, আপনি তাহাজ্জুদ পড়তে চাইলে কি পড়তে পারবেন নাকি? আল্লাহ কিন্তু সব মানুষের চেহারা দেখতে চায় না। হাদিস সাক্ষ্য দেয়, রাতের বেলা আল্লাহ ফেরেশতাদেরকে ভাগ করে দেন। একদল ফেরেশতাকে বলেন, ফেরেশতারা, আমার যে বান্দাগুলো তাহাজ্জুদ পড়ে ওদের চেহারা দেখবো, আমি ওদের উঠায় দাও ঘুম থেকে। আরেকদল ফেরেশতাকে আল্লাহ বলেন, ওই বান্দাদের চেহারা দেখতে চাই না, ওদেরকে ঘুম পাড়ায় রাখ। এটা মুজাহাদা। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা তাহাজ্জুদ না পড়ে ওলি হইতে পারে নাই। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে তাহাজ্জুদের বিকল্প নাই। যত বান্দা তাহাজ্জুদ পড়বে আল্লাহ কাছে টানবেন। আল্লাহ বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা কর, কাছে আয়। সুবহানাল্লাহ। এটা মুজাহাদা। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে মুমিন কাল কিয়ামতের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর মন যা চাইলো তার থেকে সে কুপ্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করলো, আল্লাহ বলেন হিসাব নিকাশের পর তার চূড়ান্ত গন্তব্য হবে আল্লাহর জান্নাত। এটা মুজাহাদা। এটা কি? আল্লাহ হুদুদ দিয়ে রাখছেন, হুদুদ। মুমিন এই হুদুদ পার হইতে মন চায়, সে পার হয় না। সুবহানাল্লাহ। এটা মুজাহাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। অন্য জায়গায় বর্ডার দিয়ে দিচ্ছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, সব খাওয়া যাবে না, যা হালাল আর পবিত্র তা খাও। এর জন্য মুমিন হালাল খায়, আর কাফের যা খুশি তা খায়। কাফের মুশরিক সব খায়, হালালও খায় হারামও খায়, হারামের মধ্যে কিছু বাদ দেয় না। কুত্তা, শুয়োর, জোক, কেঁচো, সাপ সব খায়। আপনারা যারা থাইল্যান্ড গেছেন দেখছেন, চাইনিজদের রেস্টুরেন্টের কাছ দিয়ে যাওয়া যায় না। চাইনিজদের এত দুর্গন্ধ, সব খায় তারা। চাইনিজদের প্রিয় খাদ্য হচ্ছে ডেজার্ট, একটা মিষ্টি, এটা বানরের মগজ দিয়া বানায়। ছি ছি ছি, এও কি খাওয়ার জিনিস? আমি ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার সিঙ্গাপুর গেছি। একবার সিঙ্গাপুরে মেরিনা বেতে বড় এক শপিং মল, সিঙ্গাপুরের শপিং মল সবচেয়ে বড় এটা। একটু যাচ্ছি, ভক্তরা নিয়ে গেছে, দেখি একটা দোকানে ডিসপ্লেতে পোটলার ভিতরে পোকামাকড়, ড্রাই পোকামাকড়ের প্যাকেট। এক একটা প্যাকেটে লেখা $100, $200, $300। তা আমি জিজ্ঞেস করলাম, এগুলো কি? বলে, হুজুর, বাংলাদেশে যেমন
বাঙালিরা মাছ শুকায় শুটকি বানায় খায়, এরা যত পিঁপড়া পোকা মাকড় এগুলো শুটকি বানায় রেখে দিয়েছে খায়। তা $100 $200 $300 থেকে। আমি ভাবছি এই জন্যই তো মনে হয় সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই, সব কাফের, সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল। কাফের মানেই এক টাইপের পাগল, বুঝতে পারছেন আমার ভাইরা? মুজাহাদা, আল্লাহ বলছেন বিয়ে করো, বিয়ে করো। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثا ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো, দুইটা, পারলে তিনটা, লাগলে চারটা। আহারে বুড়ারা কি খুশি হয়েছে বিয়ের কথা শুনে। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। আর যদি মনে করে একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস ইনসাফ করতে পারবা না, তাহলে একটা। তো 4 বিয়ে সুন্নত, এটা সঠিক মাসালা না। 4 বিয়ে জায়েজ, সুন্নত বলা যাবে না। কথা বুঝতে পারছেন? আপনি যে ভাই বেশি বিয়ে করবেন, আপনি ইনসাফ করতে পারবেন? কথা বলুন। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর বাচ্চা কাচ্চা হইতো না, মুরিদদের অনুরোধে আরেকটা বিয়ে করছে। এখন বাড়িতে 2 ভয়ে দ্বন্দ্ব লেগেই থাকে, বুঝেন না? উনি চিন্তা করলেন দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিবেন। তখন প্রথম স্ত্রী বললেন যে না, বিয়ে তো করেই ফেলছেন, সে থাকুক, আমার বোনের মতো রাখবো। থানভী সাহেবের ইনসাফ কি ছিল? মুরিদরা যে হাদিয়া আনতো, সমান 2 ভাগ করে 2 স্ত্রীর কাছে পাঠিয়ে দিতেন। একটা তরমুজ গেলে কাইটা পাল্লায় ওজন দিয়া 2 বউকে দিতেন। পারবেন ইনসাফ? আপনি তো মিয়া সাহেব একটা বিয়ে করে দ্বিতীয় বিয়ে করার পর প্রথমটার কাছে 6 মাসও যাবেন না, দ্বিতীয়টার কাছে তো চিল্লা পুরা করবেন। তো দেখেন আল্লাহ বলে দিয়েছেন বিয়ে করো করো করো, 2টা 3টা 4টা, ওয়ালা তাকরাবুজ জিনা, সীমানা দিয়েছেন, জেনার কাছেও যাবা না। এটাই মুজাহাদা। এটা কি? আমি একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস। তাহলে মুজাহাদা কি বুঝে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। মানে এই হাদিসের অর্থ যদি না বুঝেন, তাহলে বুঝবেন মুমিনের জন্য দুনিয়া জেলখানা, মানে মুমিন বেহুদাই দুনিয়ায় কষ্ট করবে। কথা বলুন। গাড়ি আছে, গাড়ি তুলবে না, হেঁটে চলবে। জুব্বা একটা ভালো আছে, এটা পরবে না। জুব্বা একটা পরবে, 3 মাস এটা ধুবে না। আমাদের দেশে অনেক সুফি দরবেশ এই কাজ করে, 3 মাস জুব্বা ধোয় না। টুপিটা ছিদ্র, প্লাস্টিকের জুতা 7 বার জ্বালাই দিছে। দেখা এটা মুজাহাদা। গোশত খায় না, খিচুড়ি খায়, কাঠের তক্তায় ঘুমায়, মনে করে এটা মুজাহাদা। এটা মুজাহাদা না, এটা রহবানিয়াত, বৈরাগ্যতা। এদিক দিয়ে মুজাহাদা ঠিক, ওদিক দিয়ে দেখা যায় পীর সাহেবের 7টা বাড়ি, 3টা গাড়ি, 2 বউ। ওদিক ঠিক আছে, সব চিনে, কিন্তু মুজাহাদা হয়েছে পোশাক আশাক আর খাওয়ায়। এসব লৌকিকতা, এগুলো মুজাহাদা। মুজাহাদা হচ্ছে নফসের সাথে লড়াই করে আল্লাহর হুকুমগুলো মানা, নিষেধগুলোকে ছেড়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। মুমিনের জন্য দুনিয়া কারাগার, কাফেরের জন্য। হাদিসের অর্থটা বুঝাবো? কইন, জোরে কইন। বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, পরিবেশ কত সুন্দর করে দিয়েছেন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু বসছি, 1 ঘন্টা হয়ে গেছে। আমি আরো থাকতে চাই, আপনাদের সহযোগিতা পাবো? আল্লাহ কবুল। মুনাজাত না করে একটা মানুষ আমরা দাঁড়াবার চেষ্টা করব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়া মুমিনের জন্য কি, কাফেরের জন্য? আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমার নয়নের পুতলি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি পোশাক পরে, মাথায় দামি পাগড়ি লাগিয়ে, আরবি তেজি ঘোড়ায় সাওয়ার হয়ে কোথাও যাচ্ছেন।
এক ইহুদি আলেম এসে ইমাম হাসানের পথ আটকাই দিছে। বলে, ইমামে হাসান, আপনার নানা যান আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বুঝি নাই, আপনি বুঝায় যাবেন। আল্লাহু আকবার। ইমামে হাসান বললেন, কি? ইহুদি আলেম বলল, আপনার নানা যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। আপনি তো মুমিন, কত দামি পোশাক পরছেন, আরবের তেজি ঘোড়ায় বসছেন, আপনার জন্যই তো দুনিয়া বেহেশত মনে হয়। আমি ইহুদি, আমার পোশাক নাই, খেতে পাই না, পায়ে জুতা নাই, আমার জন্যই তো দুনিয়াটা কারাগার। ইমামে হাসান বললেন, রে ইহুদি, শুনে রাখ, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুঝার মতো শাহী মেজাজ আল্লাহ তোরে দেয় নাই। ইমামে হাসান যে জবাব দিছেন, আমি জবাবটা আমার ভাষায় আমার শব্দে দিতে চাই, বলবো? যারা অ্যারেস্ট হয়ে জেলে যায়, জেলখানায় আসামি, তাদের জীবনটা কেমন দেখেন না ভাই? যারা ভিআইপি, সিআইপি, বড় রাজনীতিবিদ, তারা অনেকে জেলে আছে না? কথা বলেন। তো যারা ভিআইপি, সিআইপি, রাষ্ট্রের বড় পদের লোক যদি জেলে যায়, তাদেরকে ডিভিশন দেওয়া হয়। কি? ফার্স্ট ডিভিশন পায়, একটা কামরা পায়, খাট পায়। জেলখানায় 2 জন খাদেম পায়, কাপড় দেওয়ার একটা, খানা দেবার একটা, আরেকটা রুম থাকে, মেহমান গেলে সাক্ষাৎ, টিভি থাকে, পত্রিকা থাকে, যা খাইতে চায় রুটিন দেয়, তাই খাবার দেয় জেলার। তা আছে জেলের ভিতর, ভালো আছে না? কিন্তু কোনো একজন ডিভিশন প্রাপ্ত আসামি যদি জেলারকে বলে, ভাই ঢাকা গুলিস্তান স্টেডিয়ামে বিপিএল এর ক্রিকেট খেলা হচ্ছে, আমারে 2 ঘন্টা টাইম দেন, দেখে আসি। তার মানে জেলের ভিতরে সে যতই আরামে থাক, তার স্বাধীনতা নাই। অপরদিকে যে লোকটা গুলিস্তানে হকার, বৃষ্টিতে ভিজে, রোদে শুকায়, চরম কষ্টে দিন যাপন করে, তার যদি মন চায় বিপিএল খেলা দেখবে, কেউ বাধা দিবে? টিকিট কাটবে আর ঢুকবে। তো জেলের ভিতরের লোকটার স্বাধীনতা নাই, আর জেলের বাইরের লোকটার স্বাধীনতা আছে। এই জন্য বলা হয়েছে, মুমিনের জন্য দুনিয়া জেলখানা, কাফেরের জন্য জান্নাত। মানে দুনিয়ায় মুমিনের কোনো স্বাধীনতা নাই, আল্লাহর হুকুমের গোলামি করা ছাড়া আর কোনো গতি নাই। স্বাধীনভাবে সে চলতে পারে না, যা মন চায় তা করতে। অপরদিকে কাফেরকে দুনিয়ায় স্বাধীনতা দেওয়া হয়েছে, যেমন খুশি তেমন সাজো। আপনার স্কুলে বিজয় দিবসে একটা খেলা খেলছেন না? যেমন খুশি তেমন সাজো, একটা ইভেন্ট ছিল, আছে না এখন? আমি স্কুলে দেখছি ছাত্র জীবনে, স্যারেরা সুযোগ দেয় যে যা সাজার সাজো। কেউ ম্যাজিস্ট্রেট সাজে, কেউ ঘটক সাজে, কেউ কাজী সাজে, কেউ পাগল সাজে, কেউ নেতা সাজে। স্যার কিচ্ছু বলে না, মুস্কি মুস্কি হাসে, কারণ সময় 2 ঘন্টা, যেমন খুশি। দুনিয়াতে আল্লাহ তাআলা কাফেরকে সুযোগ দিয়েছেন, যেমন খুশি তেমন সাজো। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড়ই শক্ত। মালাকুল মউত যেদিন আসবে, আল্লাহ পাকড়াও করবেন, কাফেরের কোনো গতি আর থাকবে না। দুনিয়া আমরা পরাধীন, এই জন্য দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, আর দুনিয়া কাফের স্বাধীন, এর জন্য দুনিয়াটা কাফেরের জন্য। আখেরাতে জান্নাতে আমাদের যা খুশি তা পাবো, আর কাফের পরকালে যা খুশি তা না, ওরে শিকল বেঁধে জাহান্নামে রাখা হবে অনন্তকালের জন্যে। সেজন্য নফসের সাথে লড়াই করে আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর গোলামিতে নিয়োজিত হওয়া হচ্ছে মুজাহাদা। কটা ব্যাখ্যা দিন? এবার 3 নাম্বার ব্যাখ্যা, এরপরে আর কোনো ব্যাখ্যা নাই। আগে যা খুশি ভুলে গেল, আমার আফসোস নাই, এখন যেটা বলবো ভুলতে পারবা না, বলবো। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীতে সূরা আনকাবুতের শেষ আয়াতের ব্যাখ্যায় লিখেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা
ফামান দাখালাল জান্নাতা ফিল উকবা ফাকাদ সালিমা ওয়া কাযালিকা মান আখাযা সুন্নাতা ফাকাদ সালিমা। আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে যে পবিত্র সুন্নত রেখে গেছেন, সেই সুন্নত হচ্ছে আল্লাহর আখিরাতের জান্নাতের মতো। আল্লাহর আখিরাতে জান্নাতে যে মুমিন ঢুকবে সে যেমন নিরাপদ হয়ে যাবে, দুনিয়ায় আল্লাহর হাবিবের সুন্নতকে যে কামড়ায় ধরবে সে নিরাপদ হয়ে যাবে। সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা নাই। সুবহানাল্লাহ। সুন্নত তরিকায় চলার চেয়ে বড় মুজাহাদা নাই, থাকতে পারে? অনেকে দেখা যায় ওই যে বলছি গোশত খায় না 1 বছর, কই কি করে মুজাহাদায় আছে, লেটকা খিচুড়ি খায়। এই যে একদম গোশত ছেড়ে দিলেন, এটা সুন্নতের খেলাফ। কথা বলেন। হাদিস সাক্ষ্য দেয়, এই বাচ্চাদেরকে থামাও, বসায় দাও না সরায় দাও, এই দিক তাকান। 1 ঘন্টা চলে গেছে কিন্তু দেখতে দেখতে। কথা বলেন। আর কিছু সময় একটা মেসেজ তো দিব আপনাদের, সূরা আনকাবুতের শেষ আয়াত থেকে, ঠিক না ভাই? আর মুজাহাদার যে মৌসুম 1 মাস চলে আসছে। কেমনে মুজাহাদা করতে হয়, ট্রেনিং আসতেছে 1 মাসের জন্য। সেনাবাহিনীতে যারা চাকরি নেয় ট্রেনিং দেয়, কথা বলেন, ট্রেনিং দিয়া 15 বছর চাকরি করে, 2 বছর ট্রেনিং, 30 বছর চাকরি। মুমিনকে মুজাহাদার জন্য আল্লাহ রমজানের 1টা মাস দিছেন। 1টা মাস মুজাহাদা করে 11 মাস শয়তানকে সে মোকাবেলা করবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে মুজাহাদার বয়ান করতেছি এবং সঠিক ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাচ্ছি। মুজাহাদা মানে এই না কাঠের তক্তায় শোয়া, মুজাহাদা মানে এই না ভালো কাপড় না পরা, মুজাহাদা মানে এই না যে আপনি তালি দিয়া জুব্বা পরবেন, মুজাহাদা মানে এই না যে গোশত আছে খাইবেন না খিচুড়ি চাটবেন। একদম গোশত ছেড়ে দেওয়া মুজাহাদা না, সুন্নতের খেলাফ। সুন্নতের বাইরে কোনো তাকওয়া বা মুজাহাদা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহম। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ খানা গোশত। এই জন্য মাঝে মধ্যে একটু একটু গোশত খাওয়া সুন্নাহ, আবার প্রতিদিন বেশি বেশি খাওয়া বেদাত। ইমাম শাফি বলেছেন, যারা খুব বেশি গোশত খায়, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা। বেশি গোশত খাওয়া বান্দার অন্তরকে পাথরের মতো শক্ত বানায় দেয়। তাহলে মাঝে মধ্যে একটু একটু গোশত খাওয়া কি সুন্নাহ? আপনি যদি একটু গোশত না খান তা আপনার শরীরে বল পাইবেন না, তো দাঁড়ায় তাহাজ্জুদ কেমনে পড়বেন? আবার প্রতিদিন যদি বেশি গোশত খান, আপনার ঘুম বেশি আসবে, ক্লান্তি আসবে, আপনি তাহাজ্জুদ তো দূরে থাক, ফরজ নামাজই তো পড়বেন না। কথা বলেন। তো সুন্নত কি? মাঝে মধ্যে একটু একটু খাওয়া। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন, দামি জিনিস, আপনি এটা বাদ দিয়া দিবেন, এটা সুন্নতের খেলাফ। আছে আপনার দামি পোশাক, তা বাদ দিয়া তালি লাগায় পরবেন, এটা ভণ্ডামি। না থাকলে তালি দিয়া পরবেন, ওটা মুজাহাদা, সোয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দামি জুব্বা পরেন নাই? ইমামে বাগাবী মাআলিমুত তানজিলে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন, সাহাবী বর্ণনা করেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফালাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দিরহাম। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের কাছে তাশরিফ নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল, ১,৫০০ বছর আগে তার দাম ছিল ৪,০০০ দিরহাম। কত? ৪,০০০। ওই যুগের কোন এক বাদশা আল্লাহর হাবিবের খেদমতে জুব্বাটা পাঠিয়েছিল। বাদশা আল্লাহর হাবিবের এত বেশি তাজিম করতেন, রোমের বাদশাহী যতটুকু মনে পড়ে, জুব্বাটা পাঠাইছিল ১,৫০০ বছর আগে, দাম ছিল কত? ৪,০০০ দিরহাম। তাহলে বোঝা যায় দামি পোশাক যদি আল্লাহ দেন, আল্লাহ শুকরিয়া প্রকাশ করতে তা পরা সুন্নত। আর যখন থাকবে না,
খুশি মনে তালি যুক্তটা পড়াই সুন্নাত। হযরত আলী তালি দিয়া জুব্বা ছিল না। মুজাহাদা বুঝতেছেন? মুজাহাদার দুইটা ব্যাখ্যা দিস, তিনটা ব্যাখ্যা দিস, মনে থাকবে? এই যে আপনি ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে, প্রথম হচ্ছে দ্বীনকে সাহায্য করবেন, কাফের মুশরিককে পরাজিত করবেন, জালেমদের 20 দাঁত ভাঙবেন। দ্বিতীয় স্তরের মুজাহাদা হচ্ছে আপনি নফসের সাথে লড়াই করবেন। চূড়ান্ত মুজাহাদা হচ্ছে সুন্নত তরিকায় চলবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি যদি মুজাহাদা করে আল্লাহর মুহসিন বান্দা হইতে পারেন, আল্লাহ ওয়াদা করছেন মুহসিন বান্দাদের সাথে নিশ্চয় আল্লাহ আছেন। এখন আল্লাহ যে মুহসিন বান্দাদের সাথে থাকেন, এটার ব্যাখ্যা লাগবে না? আল্লাহর যে বান্দা ঈমান আনে সে মুমিন, শরীয়তকে মানলে সে মুসলিম। আর আল্লাহকে পাওয়ার জন্য শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সুন্নত তরিকায় যত বেশি ইবাদত করে তার নাম মুজাহাদা। মুজাহাদার চূড়ান্ত দরজায় পৌঁছে গেলে ওই বান্দার নাম হয়ে যায় মুহসিন বান্দা। আর আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আছেন। যে বান্দা মুহসিন হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতে তারে 4টা জিনিস দিবেন, আখিরাতে একটা দিবেন। কান পেতে শুনে রাখো কিশোরগঞ্জবাসী, দুনিয়াতে আল্লাহ মুহসিন বান্দাকে দিবেন রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত। আখিরাতে দিবেন বিনা আযাবে জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়াতে কয়টা জিনিস দিবেন? রহমত। মুহসিন বান্দার জন্য আল্লাহর রহমত ওয়াজিব। আল্লাহু আকবার। 2 নম্বরে দিবেন নুসরাত, আল্লাহ সাহায্য করবেন। সাহায্য কে করবে? আল্লাহ। 3 নম্বরে আল্লাহ দিবেন কুওয়াত, শক্তি। 4 নম্বরে আল্লাহ দিবেন ইজ্জত, সম্মান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে একজন আশিক উম্মত ছিলেন, আল্লাহর নেককার বান্দা হযরত শাহজালাল। বাংলাদেশে কত রাজা বাদশা আসলো গেল, প্রেসিডেন্ট হইল, প্রধানমন্ত্রী হলো, ফুলের মালা নিয়ে কেউ মসনদে গেল, জুতার মালা নিয়ে নামলো। কিন্তু সুলতানে বাঙ্গাল শাহজালালের মর্যাদা যেমন ছিল তেমনই আছে। মুহসিন বান্দার ইজ্জত আল্লাহ নেন না, তার ইজ্জত রক্ষার দায়িত্ব আল্লাহ, তারে সাহায্য করার দায়িত্ব আল্লাহ, তারে শক্তি দেওয়ার দায়িত্ব আল্লাহ, তারে রহমতের চাদরে ঘেরাও করার দায়িত্ব আল্লাহ। আমার ভাইরা, 4টা দুনিয়ায় পাইবেন, রাহমাত, ইজ্জত, কুওয়াত আর নুসরাত। সুবহানাল্লাহ। আল্লাহকে কি দুনিয়ায় যদি আল্লাহর রহমত পান, দুনিয়ায় যদি আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য পান, দুনিয়ায় যদি আমার আল্লাহর পক্ষ থেকে কুওয়াত পান, দুনিয়ায় যদি আমার আল্লাহর পক্ষ থেকে রহমত পান, আল্লাহকে কি ভাই? আপনি তো রাজা। আর আখিরাতে বিনা আযাবে কম হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আরেকটা কথা বলি ভাইরা, মনে রেখো, একবার যদি কোনো মুমিন মুহসিনের দরজা লাভ করে, আল্লাহ তারে সেই স্তর থেকে আর নামান না। ওই বান্দা যেন কবিরা গুনাহ না করে আল্লাহ তারে নিজের কুদরতের হাতে বাঁচায় দেয়। কথাটি বোঝানোর জন্য সূরা ইউসুফ থেকে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ ছিলেন খুব সুন্দর মানুষ। সুন্দর না? আরে এখানে বাড়ি দেয় কে? স্টেজে পাঠা নাড়বেন না, একটা আওয়াজ হচ্ছে। ইউসুফ নবী সুন্দর ছিলেন, এমন সুন্দর, তার সৌন্দর্যে মুগ্ধ হইয়া জুলেখার সঙ্গী সাথীরা বলছে, এর তো মানুষ না, মালাকুন কারীম, সম্মানিত ফেরেশতা। ইউসুফের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আঙ্গুল কাটছে টের পায় নাই।
বুখারী শরীফের হাদিস মেশকাত শরীফে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে দেখেছি চতুর্থ আকাশে। কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তারে দান করছেন। কিন্তু আশেক মুসলমান, মনে রেখো, আল্লাহ তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সৌন্দর্য দান করেছেন ১৫০০ বছর আগে, ওই রকম সৌন্দর্য পূর্বের কোন নবী বা রাসূলকে আল্লাহ দেন নাই। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গীরা মোটে আঙ্গুল কাটছে, আর আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে ১৫০০ বছর আগে খাব্বাব, খুবাইব, আমির হামজা, হানজালা, হযরত সুমাইয়া, ইয়াসের এবং ইয়াসের, তারা তো গর্দান কেটেছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসায়েস কুবরার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে মাত্র আঙ্গুল কাটছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতি ইস-সুদুর আলাল ইয়াদি। জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটেছে মাত্র, তারা যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা দেখতো, আঙ্গুল না কলিজা গুলো কেটে টুকরা করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জামাল, যে সৌন্দর্য আল্লাহ দান করেছেন, তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। শামাইল তিরমিজির হাদিস, সাহাবী বলেন, ইযা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেহেশতি হাসি হাসতেন, ওনার মাঝখানে দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বেরিয়ে যেত। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে একদল সাহাবী যুদ্ধে গেলেন। আল্লাহর হাবিব যুদ্ধ বিজয়ের জন্য হাত তুললেন দোয়া করতে। রাসূলুল্লাহ যখন হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, নূর নবীজির দুই বগলে নূরের চমক আমি তখন দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে এত বেশি সৌন্দর্য জামাল দান করেছিলেন। পূর্বের কোন নবীর উম্মতের চেহারা, পূর্বের কোন পয়গম্বরের চেহারা দেখে কোন কাফের তো মুসলমান হয় নাই। হাদিস সাক্ষ্য দেয়, হুনাইন যুদ্ধের দিন সাইবা ইবনে উসমান আল্লাহর হাবিবের নূরের চেহারা দেখে মস্তক নত করে তরবারি ছেড়ে দিয়েছে, মুসলমান হয়ে গেছে। সাইবা ইবনে উসমান নিজে বর্ণনা করছেন। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ জাদুল মাআদে হাদিসটা উল্লেখ করছেন। হুনাইন যুদ্ধে যখন কাফেররা তীব্র হামলা করলো, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে রেখে একটু দূরে সরে গেছেন। কিছু সাহাবী আল্লাহর হাবিবের কাছ থেকে যান নাই। সাইবা ইবনে উসমান বলেন, আমি তরবারি নিয়ে আসতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করব। কাছে আসার পর রাসূলুল্লাহ নূরের চেহারা দেখার পর আমার অন্তর গলে গেছে, তরবারি আর উঠে না। আল্লাহর হাবিবের কাছে চেয়ে বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের হাতটা দেন, আমি মুসলমান হব, কালেমা পড়ব। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তার পয়গম্বর ইউসুফকে সৌন্দর্য দিয়েছিলেন, ঠিক না? ইউসুফ যেই ঘরে থাকতেন, জুলাইখার স্ত্রী ওই ঘরে থাকতো। মানে জুলাইখা আজিজে মিসরের স্ত্রী ওই ঘরে থাকতো। কারণ আজিজে মিসর এটা কোনো নাম না, এটা হচ্ছে অর্থমন্ত্রীর পদবী, মিশরে ছিল। আজিজে মিসরের স্ত্রী ছিল জুলাইখা, সে ইউসুফকে ভালোবাসতে লাগলো। এখন যতই কৌশল করে ইউসুফকে গালানো যায় না। ইউসুফকে বুখারী শরীফে এসেছে, করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। ইউসুফ নবী, তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম খলিলুল্লাহ নবী। চিরকম চরিত্র আল্লাহ দিয়েছিলেন।
গালাইতে পারে না। ধূর্ত জুলাইখা রাজপ্রাসাদের ভিতরে খাস কামরায় নিয়ে দরজা সব তালা লাগাই দিছে। তারপর মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি জুলাইখা তার কাপড় খুলতে লাগলো। হযরত ইউসুফ বয়স তখনও 40 হয় নাই, ভরা যৌবন। মিশরের সবচেয়ে সুন্দরী, চরম সুন্দরী রমণীটি কাপড় খুলে উলঙ্গ হয়ে ইউসুফকে ডাক দিল। আল্লাহ পাক বলেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ পাক বলেন, ইউসুফ যে ঘরে ছিল ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, তাকে কুপ্ররোচনা দিল। মেয়েটির নাম কি ছিল? তো তার নামটা আসলো না কেন? ফেরাউনের মতো কাফেরের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে, কিন্তু তার স্ত্রী মুমিনা আসিয়ার নাম নাই। আল্লাহ বলেছেন ইমরাতু ফেরাউন, আসিয়া নাম আল্লাহ নেন নাই, কারণ আল্লাহ চান মহিলাদের নামটা গোপন থাক। আল্লাহ যেখানে চান মা বোনদের নাম গোপন থাক, সেখানে আমার দেশের মা বোনেরা নাম শুধু খোলে নাই, চেহারাও খুলে দিছে। বাংলাদেশে মহিলারা চেয়ারম্যানই মেম্বারিতে দাঁড়ায়, একটা ভোটও দিবেন না। মিয়া, এতদিন দেখছেন স্পিকার মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, প্রেসিডেন্টও চাইছিল মহিলা বানাবে, পায় নাই। সুযোগ দিলে তুমি এক সময় তারা বাইতুল মোকাররমের খতিব একটা মহিলা খুঁজবে। আল্লাহ চান মহিলাদের নাম। আর আমার দেশে মহিলারা নির্বাচনে দাঁড়ায়, দেখবেন মেম্বারি চেয়ারম্যানিতে মহিলারা দাঁড়ায়, শুধু নাম না, চেহারাও খুলে রাখছে, লিপস্টিক লাগায়া বিরাট করে লিখে দিছে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। আফসোস, এটা কি মহিলাদের কাজ? আপনার বাল্যকালে একটা ভাব সম্প্রসারণ পড়ছেন না? বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আমি আরেক লাইন দিচ্ছি, যুবক তোমরা ভাব সম্প্রসারণ করবা, এটা আমার লাইন যোগ করতেছি। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতীসাধ্যী নারীরা স্বামীর গৃহে। সতীসাধ্যী মহিলা মানায় কই? স্বামীর গৃহে। আল্লাহ পাক বলেন, জুলাইখা ইউসুফকে বললেন হাই তালাক। এটা একটা সুরিয়ানি শব্দ, আল্লাহ কোরআনে নিয়েছেন। আয় তাল, আসো। উলঙ্গ হয়ে সুন্দরী নারী যুবক ইউসুফকে বলতেছে আসো। আল্লাহ পাক বলেন, হযরত ইউসুফ তখন এই জেনার মতো গুনাহ থেকে বাঁচার জন্য নফসের সাথে লড়াই করলেন। তার অস্ত্র ছিল তাকওয়া, এটাই তো মুজাহাদা। তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ, তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমার সাইয়্যেদ, আমার নেতা আমারে এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে, আমি তার স্ত্রীর সাথে খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহ জালিমদেরকে কখনো সফল হতে দেন না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইউসুফ বাঁচলো কেমনে? সুবহানাল্লাহ, নিজের চেষ্টায় বাঁচেছেন কে? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء إنه من عبادنا المخلصين أي إنه من عبادنا المحسنين। আল্লাহ পাক বলেন,
এই মুরব্বী বসেন, একটা লোক উঠবেন না, আর 10 মিনিটে তো মুনাজাতি করে দিচ্ছি, পোড়া কপাল নিয়ে যাবেন? বিষয়টা তো বুঝে তারপর তো আমাদের অন্যদিক যেতে হবে, ঠিক না? আল্লাহ বলেন মেয়েটি কুকর্মের চরম সিদ্ধান্ত নিয়ে নিল। তারপর আল্লাহ বলতেছেন ও হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। ইউসুফও প্রস্তাবে সাড়া দেবার প্রস্তুতি নিয়ে ফেলছিল, বেঁচে গেছে তার রবের নিদর্শন দেখে। যদি রবের নিদর্শন না দেখতো সেও ইচ্ছাটা করে ফেলত। মহসিনকে কে বাঁচান? রহমত কে দেন? ইজ্জত কে দেন? নুসরত কে দেন? কুওয়াত কে দেন? হযরত ইউসুফকে আল্লাহ নিদর্শন দেখালেন। 3টা বর্ণনা তাফসীরে পাওয়া যায়। কি নিদর্শন দেখছেন? জেনা করার জন্য তিনিও যখন শেষ সীমায় পৌঁছে গেছেন, জুলাইখা তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, হযরত ইউসুফ নিদর্শন না দেখলে তিনিও সিদ্ধান্ত নিয়ে ফেলতেন। আমার ভাইয়েরা, 3টা বর্ণনা। তার প্রথম বর্ণনা, হযরত ইউসুফ দেখলেন তার বাবা হযরত ইয়াকুব দাঁড়ায় আছেন। ইউসুফ দেখে, জুলাইখা দেখে না। তিনি দেখেন হযরত ইয়াকুব তার পিতা জিহ্বায় কামড় দিয়া তর্জনী আঙ্গুল উঠায় বলতেছে, ইউসুফ রে সামনে বাড়িস না। এটা ছিল ইস্তেমদাদে রুহানি। আল্লাহ পূর্বের পয়গম্বরদেরকে ইস্তেমদাদি রুহানি সাহায্য করার ক্ষমতা দিতেন, আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়া কেরামকে ইস্তেমদাদে রুহানির ক্ষমতা দিয়েছেন। আরে বাবা, তোমরা যারা তরিকত তাসাউফ পীরি মুরিদি বুঝো না, ঠাট্টা করো। এই তরিকত তাসাউফের পথ খুব কঠিন, মজাও বেশি। সুবহানাল্লাহ, পথও কঠিন, মুজাহাদার পথ, মজাও ভিন্ন। এই মজা একবার যে পায়, মারেফতের আগুন একবার যার জ্বলছে অন্তরে, এটা তুমি বুঝবা না। এই পথে আসতে হবে তোমাকে, তরিকত তাসাউফ মারেফতের পথে। আল্লাহর সাথে মহব্বত করার চেয়ে মজার কি আছে? আল্লাহর সাথে তাল্লুক করার চেয়ে বড় মুজাহাদা কি আছে? কিন্তু সুন্নতের বাইরে যাওয়া যাবে না। ইয়াকুব জিহ্বায় কামড় দিয়া আঙ্গুল উঠায় বলতেছে, ইউসুফ রে সামনে বাড়িস না, পিছে যা। দ্বিতীয় বর্ণনা আসছে তাফসীর তবারিতে, জুলাইখা যখন ইউসুফকে কুপ্রস্তাব দিল, সেই যে মূর্তির ইবাদত করত, মূর্তির চেহারাটা ঢেকে দিছে। ইউসুফ বললেন, রে জুলাইখা, মূর্তির চেহারা ঢাকছো কেন? বলে, এটারে আমি খোদা মানি, তার সামনে খারাপ কাজ কেমনে করি? ইউসুফ বললেন, রে জুলাইখা, তোর হাতে বানানো কাল্পনিক খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায় রে জুলাইখা, আমার মাবুদের চোখ ঢাকা যায় না। 3 নম্বরে হযরত ইউসুফ দেখেন, তৃতীয় বর্ণনা, সামনে লেখা উঠছে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহর ভয়, মাখাফাতুল্লাহ এমন ভাবে ইউসুফের দিলে লাগলো, তিনি ইউটার্ন নিয়ে দৌড় দিলেন। যে দেখেন দরজা বন্ধ, তালা লাগানো, তালায় হাত দিয়েছেন, তালা খুলে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দরজার তালা খুলে গেছে। ধরার জন্য জুলাইখা পিছনে দৌড় দিছে, ইউসুফের জুব্বা ধরে টান দিছে, পিছন দিক দিয়া ছিঁড়ে গেছে। দুজন বাইরে যে কাকে দেখলেন? আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফা সাইয়্যিদাহা লাদাল বাব। দুজন দৌড় দিল, জুলাইখা পিছন দিক দিয়ে জুব্বা টান দিল, ছিঁড়ে গেল। 2 জন বের হয়ে দেখে জুলাইখার স্বামী আজিজে মিসির দাঁড়ায় আছে। বউ ধরা খাইছে? খাইছেনি? নারীর জাত সুর পাল্টায় ফেলছে।
ইউসুফরে তো পাইলাম না, এখন তো স্বামীও হারাবো, হারাবে না? সুর পাল্টায় জুলাইখা বলতে লাগলো, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আজিজে মিসর, তুমি তো তারে কিনে আনছো, ঘরে জায়গা দিছো, আর এই ছেলেটা তোমার স্ত্রীর সাথে যদি কুকর্মের মতো কাজ করতে চায়, তার কি শাস্তি হওয়া উচিত? তার তো জেলে দেওয়া উচিত, না তার কঠিন শাস্তি দেওয়া উচিত। সুর বদলাই গেছে। ওই যে বাংলাদেশে যিনি ক্ষমতা ছাড়ছেন, একটা কথা বলছিল, রাজাকারের নাতিপুতি, ক্ষমতায় টিকতে সুর কিন্তু পাল্টাইছিল, এইটা কই না ওইটা কইছি, এটা বলতে চাই না ওইটা বলতে চাইছে, কাম হয় নাই, আগুন লাগছে। বলেন, সব যুগের মহিলারাই কি হয়? চালবাজ, সুর পাল্টায়। হযরত ইউসুফ বললেন, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। একজন বাদী একজন বিবাদী, সাক্ষ্য লাগবে না? কথা বলে না। দুজন বলতেছে নির্দোষ, সাক্ষ্য লাগবে কিনা? মহসিন বান্দার সঙ্গে কে থাকেন? সাহায্য কে করেন? রহমত কে করেন? ইজ্জত কে দেন? কুওয়াত কে দেন? জুলাইখার ঘরে ছিল এক শিশু বাচ্চা, কথা বলতে পারে না, এত ছোট শিশু বাচ্চা। জুলাইখা ভাবছিল এই বাচ্চা তো কিছু বুঝবে না, কাউরে তো বলবে না। আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলাই দিলেন। বাচ্চাটা বলতেছে, আজিজে মিসর রে, যদি দেখো ইউসুফের জুব্বা সামনের দিক দিয়া ছিঁড়ে গেছে, তোমার বউ সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখো জুব্বাটা পিছন দিক দিয়া ছেঁড়া, তোমার বউ দায়ী, মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজিজে মিসর জুলাইখার স্বামী যখন দেখলো জুব্বা সামনের দিক দিয়া পেছন দিক দিয়া ছেঁড়া, বুঝতে পারলো তার বউ দায়ী। তিনি বললেন, জুলাইখা রে, তোমরা নারী জাতি, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত মারাত্মক। এবার তিনি বললেন, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকা ইন্নাকা কুনতি মিনাল খাতিঈন। ইউসুফ, তুমি নির্দোষ, তোমার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি টের পেয়েছি। জুলাইখার দিক থেকে তোমার মনোযোগ সরাও। আর জুলাইখা, তুমি পাপী, তুমি গুনাহ করছো, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, তুমি পাপীদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য কে করলেন? আল্লাহর ওয়াদা, মহসিন বান্দাকে কখনো আল্লাহ তার সম্মান মর্যাদা কমতে দেন না, গুনাহ হইতে দেন না তার দ্বারা। তাহলে আমরা আজকে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা আলোচনা থেকে শিখলাম, আল্লাহকে যদি পেতে চাই মুজাহাদা লাগবে। মুজাহাদা করে যদি কামিয়াব হয়ে যায়, আমরা আল্লাহর মহসিন বান্দা হয়ে যাব। দুনিয়াতে আল্লাহর সাহায্য পাবো, রহমত পাবো, কুওয়াত পাবো, ইজ্জত পাবো, আর জান্নাতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হয়ে যাবে। জান্নাত পাবো, আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ আমাদের জায়গা করে দিবেন। আর যদি ঈমান না থাকে, কাফের অবস্থা আমাদের থাকতে হবে জাহান্নামে। আর ঈমান থাকার পর যদি মুজাহাদা না থাকে, পাপী তাপী হিসেবে আমাদের জাহান্নামে শাস্তি পেতে হবে কিছুকালের জন্যে, ঠিক কিনা? তাহলে আমরা মুজাহাদা করব। মুজাহাদার পূর্ণাঙ্গ ব্যাখ্যাটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। সাদাকাল্লাহুল আযীম।
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা এত সুন্দর এত বিশাল মাহফিলে আমার যুবকদের অর্জন আল্লাহ তুমি তাদেরকে উত্তম পুরস্কার দাও আল্লাহ হাজার হাজার পুরুষ পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি এতগুলো মানুষের মধ্যে যা দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ করিমপুরের পীর সাহেবের উদ্যোগে আয়োজিত করিমগঞ্জ কান্দাইলের আজকেরই সমাবেশকে কবুল করে নাও পীর সাহেব এলাকার যুবকদেরকে নিয়ে মেহনত করছে যারা ধন দিছে যারা মন দিয়ে খেটেছে তাদের প্রত্যেকের জন্য মাহফিলটা নাজাতের জারিয়া বানায় দাও পর্দার আড়ালে আমার মা বোনদের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার দিয়ে দাও আর আমি এই কান্দাইলের আমার কলেজার টুকরা যুবকগুলোরে আল্লাহ তোমার হাতে দিয়ে দিলাম প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও সহিহ আকীদার ধারক বানায় দাও আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও 5 ওয়াক্ত নামাজি বানায় দাও যাদের চাকরি নেই চাকরি দাও ব্যবসা যাদের আছে ব্যবসায় বরকত দাও আমার যে যুবকগুলো বিদেশ যেতে চায় তাদের স্বপ্ন পূরণ করে দাও আল্লাহ বিদেশ থেকে যারা টাকা পয়সা পাঠাইছে ওদের প্রবাস জীবনটা সুখময় করে দাও ওদের রিজিকে বরকত দাও আল্লাহ কিছু যুবক বিদেশ যেতে চায় ওদের স্বপ্নটা পূরণ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও আল্লাহ এলাকার মা বোনদেরকে তুমি কবুল করে নাও ভাইরা আমার 1 মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে একবার আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি সদকা করে দেন জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহর ওলির কাতারে মুহসিন বান্দাদের কাতারে জায়গা হয়ে যাবে।